মেয়ে যদি দেখতে সুন্দরী হয় আর যদি হয় বড় লোকের আদরের মেয়ে, তাহলে বুঝে নিয়েন ঠাস ঠাস ছাড়া কপালে কিছুই নাই। ঠাস ঠাস। গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। আরে ও ইচ্ছে করে তোর উপর পড়েনি। তুই চুপ। আর তোদের সাথে আসাটাই আমার উচিত হয়নি। আরে ঠিকই তো, ও ইচ্ছে করে পড়েনি তোর ওপর। তুই চুপ কর মেহের। আমি দেখলাম বাপ্পি হাসতেছে, এখন বুঝলাম ব্যাপারটা। একটু পর বাপ্পিরা এলো। কিরে উর্মি, কি হয়েছে? এই ছোট লোকের বাচ্চা আমার উপর পরে পোশাকটাই নষ্ট করে দিল। ঠাস ঠাস করে থাপ্পড় দিল। এবার আমি কান্নাই করে দিলাম। মিম বলল, আর একটা ফুলের টোকা যদি মুস্তাহিরের উপর পড়ে, তাইলে উর্মি তুই শোন, তোর সাথে আমার এখানেই সব শেষ। তুই একটা খ্যাত, এর জন্য আমাকে ছাড়বি? হুম। এই, ওকে কেউ আর মারবি না। সবাই চলে গেল, তখন মিম আসলো। সরি রে, ও একটু রাগী, কিন্তু মনটা খুবই ভালো। দেখলাম তো কেমন ভালো। আচ্ছা সরি, ওর হয়ে সরি বললাম। ঠিক আছে বলেই চলে এলাম। এভাবে যেতে লাগলো দিন। আমি, মেহের, সুমন, মিম তিনজনে বেস্ট ফ্রেন্ড এখন। একদিন সবাই বসে আছি, তখন সুমন বলল, মিম, তোর বফ আছে? হুম। তুই এত স্বার্থপর হলি কেমনে রে? কেন? এতদিন বলিসনি কেন? ও দেশের বাইরে থাকে, তাই বলা হয়ে ওঠেনি। কি করে তোর বিএফ? সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমেরিকায় থাকে। আচ্ছা, দেশে আসলে বলিস আমাদেরকে। হুম, বলবো। এবার মেয়ে তুই বল, তোর বফ আছে? থাকলে জানতিস না? তোর কপালে বফ আশা বাদ দে। আরে বুদ্ধু, আমার বিএফ আছে, কিন্তু একটু ভুল বোঝাবুঝির জন্য ও এখন ব্রেকআপে আছে। নাম কি তোর বফের? মিকাইল। ওলে বাবালে, পিচ্চির আবার বফও আছে রে। চুপ কর তোরা। মুস্তাহির, এবার তুই বল, তোর গফ আছে? তোরা কি পাগল নাকি রে? কেন? আমার গপ থাকবে কেমনে? আমার তো শিক্ষা জীবনে দুইটা মেয়ে বন্ধু, মেহের আর মিম। গপ পাবো কই? এতদিনে কাউকে ভালো লাগেনি। লাগছে একজনকে। কি বলিস? আমি তার জন্য অনেক কবিতাও লিখছি। কত ভালোবাসা দেখ না শুধু। তোদের বুঝি ভালোবাসা কম তোদের বাবুদের জন্য? আগে কবিতা দে, পড়ি। আরে মুস্তাহির, তুই পড়ে শোনা আমাদের। জি ম্যাডাম, আমি কবিতা শোনালাম। আমি কবিতা লিখি না, তাই আপনাদের শোনানো হলো। কিরে, তুই তো কবি হয়ে যাবি কিছুদিনের ভেতরে। তাকে ঘিরে লেখা কবিতা এটা। এবার বল মেয়েটাকে। মেয়েটা হলো তাসফি তাসু উর্মি চৌধুরী। তোর কি মাথা ঠিক আছে? ওকে যেদিন প্রথম দেখি তখনই ওর প্রেমে পড়ে যাই। আচ্ছা, আমি দেখি কিছু করতে পারি কিনা। তোকে কিছু বলতে হবে না। চুপ কর তো তুই। কালকে তোর সাথে উর্মির মিট করাই দিব। আচ্ছা। তারপরের দিন। কিরে মিম, কি হয়েছে বলবি তো? তোর জন্য একটা ছেলে অনেকগুলো কবিতা লিখছে, তোকে নাকি ভালোবাসে। সত্যি? হুম, একটু পর আসবে, দেখিস। আমিও রেডি হয়ে চলে এলাম ওদের কাছে। আমাকে দেখে উর্মির গেল রাগ ওঠে। এইটা আবার কি করতে আসছে? তা তুই কবিতা নিয়ে আসছিস? হুম। আচ্ছা বল। আমি কবিতা বললাম, কিন্তু উর্মির গেল রাগ ওঠে। ঠাস ঠাস। ছোট লোকের বাচ্চা, তুই কোন সাহসে আমাকে ভালোবাসতে আসছিস? উর্মি, এটা পাবলিক প্লেস। তুই চুপ কর তো। তোর কি আছে বলবি? আছে একটা ভাঙা সাইকেল, ওইটাতে করে আমাকে নিয়ে ঘুরবি? তোর লজ্জা করে না বামুন হয়ে চাঁদে হাত দিতে? আমি আপনাকে ভালোবাসি, প্রেম করতে চাইনি। আমি জানি আপনার সাথে আমার যায় না। তুই কত টাকা নিয়ে আমার সাথে দেখা করতে আসছিস বলতো? 500 টাকার মতো হবে। দেখ মিম দেখ, 500 টাকা নিয়ে আসছে আমার সাথে দেখা করতে। আরে ব্লেজারটা কার? সুমনের। বাহ, এখন তুই নিজে বল, যার নিজের সামর্থ্য নাই কিছু করার, সে কিভাবে আমাকে খুশি রাখবে? আমি উঠে যাচ্ছিলাম, তখন উর্মি বলল, না, তোর শাস্তি আছে। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে উর্মি। তুই চুপ কর তো। এই ডায়েরিটা দে। আমার থেকে ডায়েরি নিয়ে পাতাগুলো ছিঁড়ে বলল, খা এগুলো, খা। কি আর করার, খাইতে লাগলাম। একটু পর দেখে আমাদের দিকে সবাই তাকিয়ে আছে, তাই আমি চলে এলাম। কাউকে কিছু না বলে কিছুদিন ঘুরতে আসলাম ঠাকুরগাঁও। আজকে আমি ঠাকুরগাঁও থেকে সাইকেল নিয়ে বাসায় যাচ্ছি। ঘুরতে আসছিলাম, তখন দেখি একটা মেয়ে চিৎকার করে করে বলছে, বাঁচাও বাঁচাও। আমিও গেলাম। দেখি মেয়েটা হলো আমার। কে এই মেয়ে? উর্মি নয় তো আবার? তখন মেয়েটাকে দেখে পুরাই শক, কারণ মেয়েটা হলো উর্মি। আর এখন শীতের সময় আমি
হুডি পরে আছি, তাই কোনো চিন্তা নেই। কিন্তু একা এতগুলো ছেলের সাথে কি পারবো? আশেপাশে একটা লাঠি খুঁজে বের করলাম, লাঠিটা পেছনে নিয়ে ওদের সামনে গেলাম। মারামারি করার অভ্যাস আমার আছে, কারণ আমি প্রায় মারামারি করতাম। ওরা ছিল 3 জন। আসসালামু আলাইকুম ভাইয়ারা। কে রে তুই? আমি কে